mafia rule, tolabazi, and corruption. I've sort of made it a khichdi. You can start with tolabazi, mafia rule, and go for corruption, so you will get TMC. বাংলায় শিল্পের কোনো পরিবেশ নেই, বড় শিল্প আসছে না। যারা ছিলেন তারাও পাত্তারি গুটিয়েছেন। দুর্নীতি, গুন্ডামি, তোলাবাজি এসবই চলছে বাংলায়। 2024-এর পঞ্চম দফা লোকসভা নির্বাচনের আগে কলকাতায় দাঁড়িয়ে তৃণমূলকেই নিশানা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একটা সময় শিল্পের নিরিখে বাংলা ছিল দেশের মধ্যে প্রথম সারিতে। আজ সেই বাংলায় দূর দূরান্ত অবধি বড় শিল্পের কোনো অস্তিত্ব নেই। আছে বলতে শুধুই দুর্নীতি। গত 50 বছরে পরিস্থিতি আরও বেশি খারাপ হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী দায়ী করলেন বাংলার পূর্বতন বাম সরকার এবং বর্তমান শাসক দল তৃণমূলকে। গরিব মানুষের প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে তৃণমূল। 16 কোটি মিড ডে মিল বেশি দেখিয়ে প্রায় 100 কোটি টাকা তারা নয়-ছয় করেছে। 25 লক্ষ ভুয়ো জব কার্ড দেখিয়ে দুর্নীতির প্রসঙ্গ টেনে মোদির অর্থমন্ত্রী কার্যত কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বাংলার শাসক দলকে। That most of the C part of the corruption of the TMC is sucking out money from schemes which are meant for the poorest of the poor. 160 million midday meals worth 100 crores of rupees has been over-reported. 25 lakh fake Manrega job cards were created. Work which cannot be taken up under Manrega was taken up. Public funds were used for private tea gardens for Manrega. जिनसे वो गलत पैसा गया उनसे पैसा वापस नहीं लेते हुए दोबारा स्टेट के खजाना से उस पैसा को ले आकर के आप भरपाई किए। এই প্রসঙ্গে ইলেকটোরাল বন্ডের প্রসঙ্গ টেনে পাল্টা প্রশ্ন করেন কুণাল ঘোষ। বলেন, নির্মলা সীতারামন যে পরিবেশে থাকেন সেখান থেকে নাকি বাংলার উন্নয়ন নজরে আসা সম্ভব নয়। এছাড়াও তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন কি বললেন শুনুন। তিনি কি ভুলে গেছেন তার নিজের প্রতিদেব? তিনি বলেছেন এই পৃথিবীতে এই শতাব্দীর সবথেকে বড় আর্থিক দুর্নীতি হচ্ছে ইলেকটোরাল বন্ড। তিনি কি অস্বীকার করবেন? নির্মলা দেবী কি ভুলে গেছেন যে সবথেকে বেশি ফেক জব কার্ড পাওয়া গেছে উত্তরপ্রদেশে? দুই পক্ষের রাজনৈতিক কাদা ছোড়াছড়িতে কখনো আসছে কাঠগড়ায় মণিপুর, তো কখনো আসছে সন্দেশখালি। বাংলার শিল্পোন্নয়নের স্থবির গতি আর কেন্দ্র রাজ্যের দর কষাকষিতে সবচেয়ে প্রাসঙ্গিক প্রশ্ন, সাধারণ মানুষের উন্নয়ন কতটা হলো? জানান কমেন্ট বক্সে। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।